সব সম্পর্কই শুরু হয় একটা পরিচয় দিয়ে, কিন্তু কিছু সম্পর্ক শুরু হয় একদম অচেনা জায়গা থেকে। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, একটা হ্যালো, আর তারপর রাতের কিছু ক্ষণিকের আলাপ। সেখানে ধীরে ধীরে জমে ওঠে কথা, অভ্যাস, আর কখন যেন অজান্তেই জায়গা করে নেয় কেউ। সব গল্প কি শেষ পর্যন্ত একসাথে থাকা দিয়ে শেষ হয়, নাকি কিছু গল্প থেকে যায় শুধু মনে, অসমাপ্ত অথচ ভীষণ সত্যি? তবে দেখতে থাকুন আজকের গল্প, ক্ষণিকের আলাপ। কিরে সৌমি, কি করছিস? আরে, মেঘলা দি যে, এসো এসো, বসো বসো। দিয়ে রেজাল্ট কেমন হলো? ভালো হয়েছে গো মেঘলা দি, 380। বাহ, ভালোই হয়েছে। দিয়ে এরপর কি প্ল্যান? ইংলিশ লিটারেচার নিয়ে পড়বো ঠিক করেছি। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, এগিয়ে যা। হুম। দিয়ে দার্জিলিং কেমন ঘুরলে? হ্যাঁ, সেরা ঘুরেছি। অত সুন্দর জায়গাতে ছবিগুলো যা উঠেছিল না, সেরা সেরা। তুই দেখেছিস আমার ছবিগুলো? না, আমি কি করে দেখবো বলো? কেন? ফেসবুকে ছেড়েছিলাম যে, দেখিসনি? ফেসবুক? না তো। ও, তোর সঙ্গে তো আমার ফ্রেন্ডশিপ নেই। তোর ফেসবুক কি নামে আছে? আমার তো কোনো ফেসবুক নেই। কি? ফেসবুক নেই? তুই কোন গ্রহ থেকে এলি ভাই? আমি তো মোবাইল সম্বন্ধে অত কিছু জানি না। বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপ চালানো শিখালো, তাই। না হলে মোবাইলটা কল আর ছবি তোলা ছাড়া আর কোনো কাজে আসতো না। আচ্ছা বেশ বেশ, এখন তো সব মডার্ন যুগ, তোকেও তো এবার একটু মডার্ন হতে হবে। হুম। বেশ, তুই তোর মোবাইলটা দে, আমি তোকে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ। সৌমি ধীরে ধীরে মেঘলার হাতে ফোনটা তুলে দিলাম। নতুন একটা জগতের দরজা যেন খুলে গেল তার সামনে। মেঘলা আঙুল ধরে ধরে দেখাতে লাগলো, কোথায় ক্লিক করলে ছবি পোস্ট হবে, কোথায় ক্লিক করলে নতুন মানুষদের সাথে পরিচয় হবে। সৌমি চুপচাপ তাকিয়েছিল স্ক্রিনের দিকে, মাঝে মাঝে মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করছিল সে বুঝছে। কিন্তু সত্যি বলতে এই নতুন দুনিয়াটা সে কতটা বুঝতে পারলো তা হয়তো সে নিজেও জানে না। কিরে ভাই, শুনলাম তুই নাকি নতুন মোবাইল কিনলি। তো কই দেখি কি রকম মোবাইল কিনলি। হ্যাঁ রে ভাই, এই দেখ, বাবা নিজেই কিনে এনে দিয়েছে আমার জন্যে। বাহ, বেশ ভালো মোবাইল তো। তবে দেখতে একটু পুরনো পুরনো লাগছে। আম, আসলে বাবা সেকেন্ড হ্যান্ড মোবাইলই কিনে এনে দিয়েছে। বাবা বলল, এখন এই মোবাইলটা চালা, পরে তখন চাকরি পেয়ে না হয় ভালো মোবাইল কেনা যাবে। হ্যাঁ, এটা কিন্তু কাকু ঠিক বলেছে। এখন আর তোকে পড়া বা নোটের জন্য ছোটাছুটি করতে হবে না, ছবি পাঠিয়ে দিলেই হবে। হ্যাঁ, তা যা বলেছিস। আচ্ছা, তোরা কিসে যে বেশ ছবি টবি ছাড়িস, কি বুক না কি সব? ফেসবুক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক। বলছি, আমারও একটা অ্যাকাউন্ট খুলে দে না। ও আচ্ছা, দে। কি নামে খুলবি, নিজের নামে নাকি ফেক নামে? না 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 ভাই, ফেক নামে খুলতে হবে না, আমার নামেই খোল, সায়ন দাস দিয়ে খোল। বেশ, দেখ, এই অপশনে যাবি। এখানে কেউ তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে এখানে কনফার্ম করে দিবি, আর নিচে অনেকজনের জন্য অ্যাকাউন্ট সাজেস্ট করবে। যদি কাউকে চিনিস বা ফ্রেন্ড করতে চাস, অ্যাড ফ্রেন্ড করে দিবি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি।
রাতে পড়াশোনা শেষ করে সায়ন ফেসবুকটা খুলে ঘাটাঘাটি করতে থাকে। বন্ধুরা যখন জানতে পারে সায়ন ফেসবুক খুলেছে, তাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তাদেরকে একে একে অ্যাকসেপ্ট করতে শুরু করে। অনেকের সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে মেসেজও করে। কিরে ভাই, কেমন লাগছে ফেসবুক ইউজ করতে? আজকের তোলা ছবিগুলো পোস্ট কর। তোকেও তো পুরো নায়ক নায়ক ছবি তুলে দিয়েছি, ছাড় ওগুলো। হ্যাঁ ভাই, দাঁড়া, ছাড়ছি। ছাড়লাম, দেখ। হ্যাঁ, দাঁড়া, লাইক দিচ্ছি। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎই সায়নের আঙুল থেমে গেল। পিপল ইউ মে নো এর ভিড়ে একটা মুখ যেন আলাদা করে চোখে পড়ল তার। মেয়েটার প্রোফাইল ছবিটা খুব সাধারণ, তবু অদ্ভুত একটা টান আছে তাতে। চোখ দুটো বড় নয়, কিন্তু ভীষণ শান্ত, যেন অনেক কথা লুকিয়ে আছে ভেতরে। মুখে হালকা এক চিলতে হাসি, কোনো বাড়াবাড়ি নয়, খুব স্বাভাবিক, কিন্তু সেই হাসিতেই একটা অদ্ভুত মায়া। চুলগুলো হালকা করে কাঁধে নেমে এসেছে, বাতাসে একটু এলোমেলো, যেন সাজানো নয়, তবু নিখুঁত। কোনো ফ্ল্যাশি পোজ নেই, কোনো বাড়তি সাজগোজ নেই, সবকিছুই খুব সহজ, খুব নিজের মতো। ছেলেটা বুঝতেই পারল না কেন, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য স্ক্রল করা ভুলে গেল সে। মনে হচ্ছিল এই মেয়েটার মধ্যে কোনো শব্দে বোঝানো যায় না এমন একটা শান্তি আছে, যেন ব্যস্ত পৃথিবীর মাঝেও এক টুকরো নিরিবিলি বিকেল। সে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে রিকোয়েস্ট পাঠালো। বালিশের পাশে মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ল। এরপর দিন গেল, সপ্তাহ গেল। মেয়েটার অ্যাকাউন্টের কথা সায়নের মাথা থেকে চলে গেছে। সে তার পড়াশোনা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে লাগলো। তবে 2 সপ্তাহ পর রাতে যখন সে ইন্টারনেট অন করলো, ক্রমাগত নোটিফিকেশন ঢুকতে থাকে। তারই মধ্যে একটা নোটিফিকেশন তার চোখে স্থির হয়ে গেল। নোটিফিকেশনটা ক্লিক করে লেখা এলো, সম্পৃক্তা দাস অ্যাকসেপ্টেড ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট। সায়ন কিছু সময় তার প্রোফাইল পিকচারের দিকে স্থির তাকিয়েছিল। তারপর প্রোফাইল স্টক করতে লাগেন। তবে ছবিও খুব একটা নেই, নিজের 2 ছবি আর একটা ফ্যামিলি ছবি। 3টে ছবিতে সে লাইক করে। সে দেখলো 1 ঘন্টা আগেই সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। মেয়েটাকে মেসেজ দেওয়ার জন্য চ্যাটবক্সটা খুলে ফেলল। সে কি কথা বলে শুরু করবে বুঝে উঠতে পারছে না। সে বারবার কিছু একটা লিখছে, তারপর আবার কেটে দিচ্ছে। ধুর ব্যাং, কি বলে যে শুরু করি কিছুই বুঝতে পারছি না। যদি খারাপ ছেলে ভাবে, না, কিছু তো একটা দিয়ে শুরু করতেই হবে। হাই। হ্যালো। সায়ন বিশ্বাস করতে পারছিল না মেয়েটা তাকে রিপ্লাই দিয়েছে। সে মনে মনে ভাবছে, সঙ্গে সঙ্গে রিপ্লাই। এবার কি লিখবো? কেমন আছেন? আরে, চিনি না জানি না, সোজা কেমন আছেন বলে দিলাম। ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা। কিছুক্ষণ কেউ কিছু লিখল না। তারপর সায়ন বলল, ঘুমিয়ে গেলেন? না না, আপনি চুপ ছিলেন দেখে ফোন রেখে পড়ায় মন দিলাম। আপনি পড়াশোনা করেন? কেন, করতে পারি না বুঝি? এ বাবা, না না, আমি তেমনটা বলতে চাইনি। আপনি কিসে পড়েন সেটাই জানতে চাইলাম।
ও আচ্ছা আচ্ছা, আমি আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছি। আর আপনি? আমিও বিকম করছি। ও, সিএ হবেন বুঝি? এই এক সমস্যা, যবে থেকে কমার্স নিয়েছি সবাই সেই একই কথা বলে, তুই কি সিএ হবি? সায়েন্স নিলেই যে ডাক্তার হতে হবে আর কমার্স নিলেই যে সিএ হতে হবে, তার কি কোনো মানে আছে? এই বাবা, আপনি তো দেখছি টেম্পার হয়ে গেলেন। বেশ বেশ, সরি। আরে না না, আপনি সরি বলছেন কেন? এইসব আমার অভ্যেস হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি কোন ইয়ারে পড়েন? ফার্স্ট ইয়ার। আর আপনি? আমিও তো ফার্স্ট ইয়ার। ও, আপনি কোন কলেজে পড়েন তবে? আমি বোলপুর কলেজে পড়ি। বোলপুর? জানেন, আপনাদের ওখানে সোনাঝুরির হাটটা আমার বেশ ভালো লাগে। যদিও মাত্র দুবার গিয়েছিলাম, তখন পৌষ মেলাও দেখেছিলাম। ও, তাহলে কেমন লেগেছে এই বোলপুর শহরটাকে? আমার তো বেশ ভালোই লেগেছে। বাই দ্য ওয়ে, আপনি তো কোন কলেজে পড়েন বললেন না তো? আমি আমি রাজ কলেজে পড়ি। বর্ধমানে? হুম। বাহ, বেশ ভালো। আচ্ছা, তবে এখন রাখি। রাত হলো অনেক, অনেক পড়া বাকি আছে, শেষ করতে হবে। আচ্ছা বেশ, আমারও পড়া আছে। বেশ, গুড নাইট। গুড নাইট। অ্যালার্মটা বন্ধ করে সায়ন আবারও শুয়ে পড়ে। তারপর কি মনে হতে মোবাইলের ইন্টারনেটটা অন করতেই মেসেঞ্জার থেকে নোটিফিকেশন আসে। গুড মর্নিং। সৌমি, মানে সংপৃক্তা তাকে পাঠিয়েছে। গুড মর্নিং। 2 মিনিট পরে রিপ্লাই আসে। ঘুম হলো আপনার? আপনি কি করে জানলেন আমি ঘুম থেকে উঠলাম এক্ষুনি? না, আসলে কাল অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছেন, স্বাভাবিকভাবেই উঠতে দেরি হবে ভেবেই বললাম। বাপ রে, ভালোই তো ব্রেন দেখছি আপনার। এতে ব্রেনের কি আছে? কমন সেন্স। আপনিও তো রাত জেগে পড়েছেন। হুম, পড়েছি। তবে আমার ভোরবেলা ওঠার অভ্যেস আছে। বাহ। আচ্ছা বেশ, পরে কথা হবে। মা কি বলছে দেখি। বেশ। সারাদিন আর তেমন কথা হয়নি। দুজনে রাতের বেলা আবার অনলাইন আসে। এবার প্রথম মেসেজটা সায়ন দেয়। কি করছেন? এই যে খাওয়া হলো, বসে আছি। ও, আপনি পড়তে বসবেন না? হুম, বসবো একটু পরে। তবে আমার একটা কথা বলার আছে। কি কথা? যদি কিছু মনে না করেন, তাহলে আমরা কি তুমি বা তুই করে কথা বলতে পারি? আসলে আমি না বেশি সময় আপনি আপনি করে কথা বলতে পারি না, যদি কিছু আপনি মনে না করেন তো। এ বাবা, এতে মনে করার কি আছে? আমিও বেশিক্ষণ কাউকে আপনি করে বলতে পারি না। বেশ, আজ থেকে আমরা তাহলে তুই তুই করে কথা বলি। আচ্ছা বেশ। তবে আজ রাখি, বুঝলেন? আবার কাল কথা হবে। এবার আপনিটা কে বললো? ও আচ্ছা, সরি। এবার থেকে তুই করেই বলবো, হয়েছে? হ্যাঁ। ওকে, টাটা। গুড নাইট। গুড নাইট।
কথা বলতে বলতে কখন যে অচেনা মানুষটা ওদের জীবনের সবচেয়ে চেনা হয়ে উঠল, কখন যে আপনি থেকে তুই আর তুই থেকে অভ্যাস হয়ে গেল, তা ওরা নিজেরাও টের পায়নি। এত কাছাকাছি হয়েও অদ্ভুতভাবে ওদের কখনো সামনাসামনি দেখা হয়নি, তবে ভিডিও কল হয়েছে। সত্যি বলতে দুজনেই দুজনকে খুব বিশ্বাস করেন। তারা দুজন দুজনের খুব ভালো বন্ধু। পড়াশোনার সাথে তারা কখনো কম্প্রোমাইজ করেনি। সকালে 5-10 মিনিট যতটা সম্ভব কথা হয়, তবে ওদের কথা বলার মূল সময় হলো রাতে। না না, সারা রাত নয়। খাওয়া দাওয়া করে পড়তে বসার আগের সময়টা তারা দুজন দুজনের জন্য দিয়ে থাকে। সারাদিনে জমে থাকা সব কথা উজাড় করে দেয় রাতের ওই ক্ষণিকের মুহূর্তে। এরপর সময় যেতে থাকে, দুজনের সম্পর্কটা আরো গভীর হতে থাকে। দুজনের মধ্যে ঝগড়া হয় না এমনটা নয়, তবে সেই ঝগড়া বেশি সময় থাকে না। রাগ ঝগড়া যতই হোক, বেস্ট ফ্রেন্ড বলে কথা, আবার সব ঠিক হয়ে যায়। এমনটাই তো হয়, তাই না? আচ্ছা শান, তোর স্বপ্ন কি? আমার স্বপ্ন হি 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 একটা ভালো বর হওয়া। ধুর, ইয়ার কি মারিস না, বল না কি হতে চাস বড় হয়ে? সত্যি রে, বড় তো হয়ে গেছি, এবার শুধু বিয়েটা করে বর হয়ে গেলেই স্বপ্ন পূরণ। এবার কিন্তু আমি রাগ করবো শান, বল না কি হবি? আচ্ছা বেশ বেশ, বলছি। আমি ব্যাংকের ম্যানেজার হতে চাই, এসবিআই ব্যাংকের। বাহ, ইন্টারেস্টিং। হুম, তা তো বটে। বাই দ্য ওয়ে, তুই কি হতে চাস? আমি সত্যি বলতে আমি প্রফেসর হতে চাই। আমাকে পড়াতে খুব ভালো লাগে। বাহ, খুব ভালো প্রফেশন তো। তোরটাও। তাহলে সময় কিন্তু দুজনের কাছেই খুব কম, দুজনকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই যুগে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, তোকেও শান, তোর মা বাবা খুব কষ্ট করে তোকে পড়িয়েছে, তোকেও তাদের প্রাউড ফিল করাতে হবে, বুঝলি? হুম, তার জন্যই তো দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছি। এবার শুধু চাকরিটা পেয়ে যায়, তাদের সব কষ্ট দূর করে দেব, দেখিস। জানি শান, তুই পারবি, তুই মন দিয়ে পড়, আমিও তোর পাশে আছি, চিন্তা করিস না। দেখতে দেখতে দুজনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। সায়ন তার ব্যাংকের প্রিপারেশনে মন দিয়ে করতে শুরু করে। অন্যদিকে সৌমি মাস্টার্সে ভর্তি হয়। আস্তে আস্তে সৌমির পড়ার চাপ বাড়ে, অন্যদিকে সায়নের পরীক্ষাও কাছে আসতে থাকে। অনেক কিছু পরিবর্তন হলেও দুজন দুজনের সাথে কথা বলার সময়টা এখনো কিন্তু পরিবর্তন হয়নি। এখনো দুজনে শুধু রাতের বেলা কথা বলে। প্রতিদিনের এই ক্ষণিকের আলাপটাই টিকিয়ে রেখেছে তাদের এই সম্পর্কটাকে। হ্যালো হ্যালো, বল। কি হলো? আজ মেন্সের রেজাল্ট ছিল বললি যে, কেমন হলো? কি রে বল। হ্যাঁ, 2 নম্বরের জন্য হয়নি রে। আরে, তুই মন খারাপ করছিস কেন? সামনে আইবিপিএস পিও মেন্স আছে তো, মন খারাপ করিস না শান। দেখ, এবার খুব ভালো পরীক্ষা হবে। হুম, দেখাই যাক। ভেঙে পড়িস না শান, এখনো অনেক চান্স আছে।
ইউ ক্যান ডু ইট। সৌমি তাকে কোনো মতে সামলানোর চেষ্টা করে। সায়ন বুঝতে পারে তার হাতে এখনো একটা চান্স আছে, সে পারবে। হ্যাঁ, তাকে পারতে হবেই। লেকচার শেষ করে ইউনিভার্সিটির ক্যান্টিনে বান্ধবীর সাথে বসেছিল সৌমি। চারিদিকে হাসি, গল্প, কিন্তু তার মনটা আজ কেমন যেন অস্থির ছিল। শান হঠাৎ এখন কল করছে, কিছু হলো নাকি আবার? এই তোরা গল্প কর, হ্যাঁ আমি একটু কলটা করে আসি। ক্যান্টিনের ভিড় থেকে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো হ্যালো। সৌমি, হ্যাঁ বল, এখন হঠাৎ? সব ঠিক আছে তো? সৌমি, হয়ে গেছে। কি কি হয়ে গেল? সৌমি, হয়ে গেছে। চাকরিটা আমি পেয়ে গেছি। আমি পেরেছি সৌমি, আমি পেরেছি। কি সত্যি? সৌমি কিছুক্ষণ কথা বলতে পারছিল না। গলার কাছে যেন কিছু একটা আটকে আছে, চোখের কোণে জল এসে গিয়েছিল, কিন্তু সে হাসছিল। কি হলো সৌমি, চুপ করে হাসিস যে? খুশি হোসনি? আরে খুশি কেন হব না, খুব খুশি হয়েছি রে। সারপ্রাইজটা কেমন দিলাম ম্যাডাম? ভালো, খুব ভালো। আচ্ছা কোন ব্যাংকে জব পেলি? বিওবি। বাহ, খুব ভালো। বাই দ্য ওয়ে, ট্রিটটা কবে দিচ্ছেন তবে মশাই? দিব দিব, চাপ নিস না। ট্রেনিংটা করে আসি, তারপর ট্রিট দিব। এই সুবাদে আমাদের প্রথমবার সামনাসামনি আলাপটাও হয়ে যাবে, কি বলিস? আচ্ছা বেশ, তাই হবে। বলছি এবার আমি রাখছি, হ্যাঁ রাতে কথা হবে, কেমন? একদম, বাই। বাই। ফোনটা কেটে যাওয়ার পর সৌমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছে। আজ ওদের স্বপ্নের একটা অংশ সত্যি। সায়নের আজ সব থেকে খুশির দিন। কেন হবে না? যে দিনটার জন্য সে এত দিন পরিশ্রম করেছিল, সেটার ফল আজ সে পেয়েছে। আজ তো তারই দিন। সায়নের আজ 4 মাস ট্রেনিং কমপ্লিট হলো। দুজনে এখনো বন্ধুর মতোই আছে। কথা বলতে এখনো সেই রাতের সময়টা। এই কিছুদিন থেকে সৌমির মনটা কিরকম অস্থির রয়েছে। আসলে সে ভেবে চলেছে তার অনুভূতির কথা সে কিভাবে সায়নকে সে বলবে। সত্যি বলতে সৌমির মনে সায়ন শুধু বন্ধু নয়, বন্ধুর থেকেও অনেক কিছু। এটা সে সেকেন্ড ইয়ার থেকে অনুভব করেছে, কিন্তু সে বলতে পারেনি, কারণ সে ভয় পেয়েছিল যদি এতে সায়নের পড়াশোনার ক্ষতি হয়। তাই সে চেপে যায়। সে অপেক্ষা করে সায়ন কবে চাকরি পাবে। সে যখন ফোন করে বলল আমি চাকরি পেয়ে গেছি, সে তখন আশা করেছিল এবার হয়তো সে বলে দেবে। কিন্তু কোথাও গিয়ে সে আবারও আটকে যায়, আবারও সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। সে ভাবে আমি যেটা শানের জন্য ফিল করি, শানও কি ঠিক একইভাবে আমার জন্য ফিল করে? সে ঠিক করে সরাসরি নয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে সায়নের মনে কি আছে সেটা জানবে, তারপর না হয় মনের কথা সায়নকে বলবে। সে ঠিক করে এক্ষেত্রে একটাই উপায়, সায়নকে জেলার্স ফিল করানো। সে ঝটপট তার বাবার চ্যাট বক্সটা খুলল। সৌমির জন্য তার বাবা একটা ছেলে পছন্দ করেছিল, যদিও সে সঙ্গে সঙ্গে পরিষ্কার না করে দেয়।
ওই ছেলেটার ছবি সে ডাউনলোড করলো। হ্যালো, হ্যাঁ বল। কার ছবি পাঠিয়েছিস? কে এটা? কার ছবি বলতে, বাবা আমার জন্য পাত্র পছন্দ করেছে, ছবি পাঠিয়েছিল। বেস্ট ফ্রেন্ড হিসেবে তোকেই প্রথম জানালাম। কেমন রে ছেলেটা? ছবি দেখে তো আর মানুষ চেনা যায় না, মানুষটার সাথে মিশতে হয়। হুম, তা অবশ্য ঠিক। তবে ছেলেটা দেখতে কিন্তু বেশ ভদ্র সভ্য। তা ছেলেটা কি করে? ছেলেটা ছেলেটা কলেজের প্রফেসর। বাহ, ভালোই তো। তবে মনে হয় না কাকু একটু বেশি তাড়াহুড়ো করছে? জানি না রে, বলতে পারবো না। তবে তোর কেমন লাগলো বল না। আমার ভালো লাগা খারাপ লাগাতে কি এসে যায়? তোর লাইফ তুই বেটার বুঝবি, তাই না? হুম, তা ঠিক। কিছুক্ষণ দুই প্রান্ত নিস্তব্ধ থাকে, তারপর লাবণ্য প্রশ্ন করে, শান, কি হলো? চুপ করে গেলি যে? আমি আর কি বলবো? তোর কিছু বলার থাকলে বলতে পারিস। এটাই বলবো, নিজের পড়াশোনাটা বন্ধ রাখিস না। আমি চাই তুই একজন ভালো প্রফেসর হোস, আর হ্যাঁ, ভালো থাকিস। হ্যালো শান। হ্যালো। ফোনটা কেটে দিল স্বামী। প্রমি বুঝে উঠতে পারছিল না কি হলো ব্যাপারটা। সে তো এক ভেবে মজাটা করতে গিয়েছিল, কিন্তু এ কি হলো? সে সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। The number you are calling is currently switched off. Please try later. পাঁচ দিন হয়ে গেল, সায়নের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারছে না সৌমি। সে যে চেষ্টা করেনি এমনটা নয়, অন্য ফোন থেকেও ফোন করেছিল, কিন্তু হ্যালো, হ্যালো শান, কি হলো তোর? আমার কথায় রাগ করে সব জায়গায় ব্লক কেন করলি? দেখ, তুই এখন অন্য কারোর, অ্যান্ড অফকোর্স তুই একজন ভালো ছেলেকে ডিজার্ভ করিস। আমার কথা বাদ দে। শান, একবার আমার কথাটা শোন। ভালো তুই থাকিস ভুল- সৌমি, প্লিজ আর ফোন করিস না। হ্যালো হ্যালো আবারও শান। ফোনটা কেটে দিল। হ্যালো। সৌমি পুরো দিশেহারা হয়ে যায়। কি হলো ওর সাথে? সায়নের এমন রূপ সে আগে কখনো দেখেনি। সায়নের সাথে অনেকবার তর্ক হয়েছে, অল্প স্বল্প রাগারাগি হয়েছে, কিন্তু এইভাবে রিয়াক্ট করে ফেলবে সৌমি এটা ভাবতেও পারেনি। এতদিন সে সায়নের ভালো দিকটা দেখে গেছে, কিন্তু তার রাগ। সে নিজেই নিজের সিদ্ধান্তটা নিয়ে অনুতাপ করে, কেন যে এমনটা সে করতে গেল, সরাসরি বলে দিলেও পারত। একটা ছোট মজার মাসুল কি তাকে এইভাবে দিতে হবে? তবে কি তাদের সম্পর্কটা এখানেই শেষ? यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 1280। কলকাতার সৌমির মাসির বাড়ি। অনেকদিন আসা হয়নি বলে মাসি অনেকবার ফোন করে সৌমিকে আসতে বলে। শেষমেশ তাকে ছুটি নিয়ে আসতেই হয়। এক সপ্তাহ
ছুটি কাটিয়ে আজ সে কলকাতা থেকে বাড়ি ফিরে যাচ্ছে। মাঝে 6টা মাস কেটে গেছে। সায়নের সাথে কোনোভাবে যোগাযোগ নেই, তবে ফেসবুকে দুজনে দুজনের পোস্ট দেখতে পাই। সৌমি সেরকম ভাবে কোনো পোস্ট করে না, তবে সায়নের পোস্টগুলোতে সে প্রতিবার রিয়াক্ট দেয়। যদিও ওই দিনের পর থেকে সায়নকে আর যোগাযোগ করেননি, সায়নও আর যোগাযোগ করেনি। ওই দিনের পর সৌমি পুরো ভেঙে যায়। তার নিজের কষ্টগুলোকে মনের ভেতর পাথর চাপা দিয়ে সে আবারও উঠে দাঁড়ায়। সে নিজের পড়াশোনার ক্ষতি হতে দেয়নি। সায়ন তাকে বারবার একটাই কথা বলে গেছে, সে যাতে পড়াশোনাটা না ছাড়ে। সৌমির জানলার ধারে সিটটা রিজার্ভ করা ছিল। কিছুক্ষণ জানলা দিয়ে বাইরের দৃশ্যটাকে দেখছিল। হ্যাঁ মা, বলো। কি রে, ট্রেন পেলি? হ্যাঁ, পেয়েছি। সিটে বসে আছি, একটু পরেই ছাড়বে। ও বেশ, সাবধানে আসিস মা। হ্যাঁ মা, চিন্তা করো না। বেশ মা, রাখছি তবে। হুম, রাখো। ফোনটা রেখে সে হেডফোনে একটা গান চালিয়ে চোখ বন্ধ করে চিন্তা করছিল সায়নের ব্যাপারে। কি হলো ছেলেটার? কোথায় আছে এখন সে? সৌমি? সৌমি চমকে গেল। তাকে হঠাৎ কে ডাকছে এখন? সে সঙ্গে সঙ্গে ঘুরে তাকাতেই দেখলো, এ কি, এটা সে কি দেখছে? সায়ন? কেমন আছিস সৌমি? যেমন ভাবে রেখে গেছিলিস ঠিক তেমনই আছে। ও, দিয়ে কলকাতায় হঠাৎ? মাসির বাড়িতে এসেছিলাম। তুই? আমি তো কলকাতাতেই পোস্টিং পেয়েছি, বাড়ি যাচ্ছি। ও বা, নিজের স্টেটেই তো। হ্যাঁ রে। তোর তো খুব ইচ্ছে ছিল নিজের স্টেটেই পোস্টিং পাওয়ার। দিয়ে কাকু কাকিমা কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছে। আর তোর পড়াশোনা সব ঠিক তো? উফ, থামবি এবার? এতই যখন চিন্তা আমায় নিয়ে, তবে এতদিন যোগাযোগ কেন রাখিস নি? সায়ন পুরো চুপ হয়ে যায়, আর কিছু বলতে পারে না। অনেকক্ষণ দুজনে চুপ থাকে। তারপর লাবণ্য বলে, সরি, কিছু মনে করিস না। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আজকেও কি তুই রাগ করে থাকবি? রাগটা তো আজ তুই দেখালি। সরি। ঠিক আছে, এতবার সরি বলার কিছু নেই। কি অদ্ভুত তাই না সৌমি? ভেবেছিলাম আমাদের সাথে আর কোনোদিন দেখাই হবে না। ভাবলাম যেদিন চাকরির পাওয়ার ট্রিটটা তোকে দেব, সেদিনই হবে আমাদের প্রথম আলাপ। কিন্তু আমাদের মধ্যে ওই দিনের ঝামেলার পর দেখা করা তো দূর, কবে যে সব আগের মতো হবে বলা মুশকিল ছিল। তবে আজ দেখ, দুজনে একসাথে আছি, তবে
আমাদের সম্পর্কটা বোধহয় আর আগের মতো নেই। হুম। আচ্ছা, যে ছেলেটাকে তোর বাবা ঠিক করেছিল সে ছেলেটা মজা করেছিলাম তোর সাথে। মানে? হ্যাঁ, এখন সেই মজার মাসুল দিতে হচ্ছে আমাকে। কি বলছিস? সত্যি ওটা মজা ছিল? হ্যাঁ, তোকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই শুনলে তো। যদিও এখানে তোর দোষ নেই, আমি ওই দিন মজাটা না করলে আজকের দিনটা অন্যরকম হতো। সায়ন পুরো চুপ হয়ে যায়। কি বলবে কিছু ভেবে উঠতে পারছিল না। কিছু সময় চুপ করে থাকার পর সে সৌমির হাতটা শক্ত করে ধরে। সৌমি জানলার দিকে তাকিয়েছিল। সায়নের স্পর্শে সে তার দিকে তাকালো। সায়ন তার দিকে স্থিরভাবে তাকিয়ে রয়েছে। দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। সৌমি চুপ করে থাকে। কিছু বলবি? আমাকে ক্ষমা করে দে সৌমি, অনেক বড় ভুল হয়ে গেছে। তুই বলতে চেয়েছিস, আমি প্রতিবার তোকে আটকে দিয়েছিলাম। প্লিজ ক্ষমা করে দে। কিছু বলছে না সে। আমাকে আর একটা সুযোগ দে সৌমি, দেখিস আমি সব আগের মতো করে দেব। আমাকে আর একবার বিশ্বাস করে দেখ। বর্ধমান চলে এসেছে শান, আমাকে এবার যেতে হবে। কিন্তু সৌমি। সৌমি ব্যাগ নিয়ে গেটের দিকে এগিয়ে যায়। সায়ন চুপ করে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। সৌমি ট্রেন থেকে নেমে একটু এগোতেই সায়ন ট্রেন থেকে নেমে সৌমিকে আটকায়। সৌমি দাঁড়া একবার, সৌমি শুধু একবার একটা সুযোগ দিয়ে দেখ। সায়নের গলায় কাঁপন। যে ছেলেটা এতদিন নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল, আজ সে আর লুকাতে পারছে না। সৌমি থেমে যায়, কিন্তু ঘুরে দাঁড়াতে একটু সময় নেই। অনেকবার ভেবেছি জানিস, যদি ওই দিনটা আবারও ফিরে পেতাম, সবটা বদলে দিতাম। কিন্তু জীবন তো রিওয়াইন্ড হয় না শান। সায়ন চুপ। তার কথা বলার মতো কোনো শব্দ নেই। আমি তোকে হারাতে চাইনি, কখনোই না, শুধু ভয় পেয়েছিলাম। সৌমি হালকা হেসে বলে, ভয় থেকেই তো সব ভুল হয় শান। আর সেই ভুলটা আমাদের অনেক দূরে নিয়ে চলে গেল। সায়ন ধীরে ধীরে এগিয়ে আসে। আর একবার কি চেষ্টা করে দেখা যায় না? সৌমি চোখ নামিয়ে ফেলে। চোখের কোণে জল, কিন্তু সে মুছে ফেলে। কিছু জিনিস ঠিক সময়েই ভালো লাগে শান। দেরি হয়ে গেলে সেগুলো আর আগের মতো থাকে না। ট্রেন চলে যাবে শান, ট্রেনে ঢুকে যা। পারলে আমাকেও ক্ষমা করে দিস। আমাদের সম্পর্কে ট্রেনের এই ক্ষণিকের আলাপটাই অনেক। যদি ভগবান চান তবে আবারও আমাদের দেখা হবে। ভালো থাকিস। তুইও ভালো থাক, খুব ভালো থাক। কিন্তু যদি কোনোদিন হঠাৎ করে আমার কথা মনে পড়ে, তাহলে এটা ভাবিস কেউ একজন আজও তোকে ঠিক আগের মতোই বিশ্বাস করে। আর হ্যাঁ, আমাকে ভুলে যাস না, কারণ
আমি তোকে কোনোদিন ভুলতে পারবো না। সায়নের হাত ধীরে ধীরে নেমে যায়, তারপর ট্রেনের দিকে এগিয়ে যায়। সৌমি ব্যাগটা কাঁধে তুলে নেয়। সায়ন দরজার পাশে দাঁড়িয়ে থাকে, চোখে শুধু সৌমি। যতক্ষণ না সে ভিড়ের মধ্যে হারিয়ে যায়, ঠিক তো। শায়দ ফির সে জন্ম मुलाकात हो न हो, लग जा गले की फिर हंसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जा गले से ये। हमको मिली है आज घड़ियां नसीब से, हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जा गले। কিছু ট্রেন চলে যায় গন্তব্যে, আর কিছু স্মৃতি রয়ে যায় এই স্টেশনে। একটা ছোট ভুল কখনো কখনো পুরো গল্পটাই বদলে দেয়। না বলা কিছু কথা আর একটু দেরি, এই দুটোই কখন যে মানুষকে দূরে সরিয়ে দেয় বুঝতেই পারা যায় না। কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু সময়ের ভিড়ে হারিয়ে যায়। আর কিছু ক্ষণিকের আলাপ সারা জীবন ধরে বাঁচতে থাকে না। গল্প লিখেছে শর্মিষ্ঠা দাস, গল্প পাঠে অনৃতা দাস, সায়নের চরিত্রে দেবপ্রিয় দাস, সম্পৃক্তা মানে সৌমির চরিত্রে শর্মিষ্ঠা দাস, মেঘলাদির চরিত্রে অন্বেষা দত্ত, শুভর চরিত্রে জয়দেব দাস, মায়ের চরিত্রে শিপর্ণা দাস, গানে অনৃতা দাস, ডাইরেক্টিং, ভিডিও এডিটিং, ইলাস্ট্রেশনে ছিল দেবপ্রিয় দাস।